আজকে আবার জুমার দিন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটি বড় নিয়ামত। জুমার দিন গুনাহ মাফের দিন, ফজিলতের দিন। আবার যে রাতটি আসবে এই রাতটিও গুনাহ মাফের রাত এবং অনেক ফজিলতের রাত। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। যে আল্লাহ তাআলা আজকে আমাদের জুমার সালাতে উপস্থিত হওয়ার তৌফিক দান করলেন, সৌভাগ্য দান করলেন, আমরা সে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সকলে প্রাণ খুলে স্বতঃস্ফূর্তভাবে শুকরিয়া আদায় করছি। সকলে বলছি আলহামদুলিল্লাহ। ইতিপূর্বে পঠিত দরুদ আল্লাহ পাক যেন সোনার মদিনায় সবুজ গম্বুজের নিচে শায়িত আমাদের প্রিয় নবী ইমামুল আম্বিয়া সাইয়্যিদুল মুরসালিন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে পৌঁছিয়ে দেন। কবুলিয়াতের নিয়তে আমরা সকলেই বলছি আল্লাহুম্মা আমিন। সম্মানিত বন্ধুগণ, আমাদের সামনে যে মাসটি আসবে, আমাদের সেই কাঙ্ক্ষিত প্রত্যাশিত সেই মাসের নাম হচ্ছে মাহে রমাদানুল মুবারক। সে মাহে রমাদানুল মুবারক আসার পূর্বেই আমাদেরকে সেই রমজানের জন্য প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের প্রস্তুতি নেওয়ার জন্য তিনি রজব এবং শাবান মাস 2 মাস তিনি প্রস্তুতি গ্রহণ করতেন এবং সাহাবীদেরকে প্রস্তুতি গ্রহণ করার জন্য তিনি নির্দেশনা দিতেন। এই জন্য আমরা মাহে রমজানের প্রস্তুতির জন্য আমরা এখন থেকেই রমজানের আলোচনা, রমজান সম্পর্কে জানা বুঝা, হৃদয় থেকে সেগুলো ধারণ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকে আমরা আলোচনা করব কোরআন মাজিদ ও সহিহ হাদিসের আলোকে রোজার গুরুত্ব ও ফজিলত। সম্মানিত উপস্থিতি, রোজা এমন একটি ইবাদত, আমরা বলি রোজা, কিন্তু এর আরবি শব্দ অর্থ হচ্ছে সিয়াম। আরবিতে বলা হয় সিয়াম, আর সিয়ামের বাংলা হচ্ছে বিরত থাকা, সকল প্রকার অন্যায় ফাহেসা কাজ থেকে বিরত থাকা। আল্লাহর নির্দেশিত যে বিধান আছে সেই বিধান অনুযায়ী বিরত থাকার নাম হচ্ছে সিয়াম। তো সিয়াম এটা হচ্ছে আবিধানিক অর্থ, আর পারিভাষিক অর্থ হচ্ছে প্রত্যেক জ্ঞানবান বালেগ মুসলমান নরনারী, নারী এবং পুরুষের জন্য সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত মহান আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে রোজার নিয়তে সকল প্রকার পানাহার, স্ত্রী সম্ভোগ ও রোজা ভঙ্গকারী যে সকল কাজ আছে সেই কাজগুলো থেকে বিরত থাকার নাম হচ্ছে রোজা। শুধুমাত্র না খেয়ে থাকার নাম রোজা বা সিয়াম নয়, ঠিক কিনা? শুধু না খেয়ে তো হিন্দুরা থাকে, কিন্তু সেটাকে কি রোজা বলা যাবে? যাবে না। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে নামাজের কথা বলেছেন, কিন্তু সেই নামাজ ফজরের ওয়াক্ত কখন হবে, জোহর কখন হবে, আসর কখন হবে, মাগরিব কখন হবে, এশা কখন হবে, এই কথাগুলো কোরআনে নাই। কয় রাকাত পড়তে হবে এই কথা কোরআনে নাই। আল্লাহ পাক যাকাতের কথা বলেছেন কোরআনের ভিতরে, কিন্তু আমি কত টাকা যাকাত দেব এই কথা কোরআনে নাই, এগুলো হাদিসের মধ্যে রয়েছে। শুধুমাত্র কেবলমাত্র একটি ইবাদত যেটা সিয়াম, এই সিয়াম আপনি কখন রাখবেন, কখন ভাঙবেন, কি কাজ করলে রোজা ভেঙে যাবে, এই সব কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন এ টু জেড সিয়ামের, রোজার ব্যাপারে এ টু জেড যা কিছু দরকার সব কিছু আল্লাহ তাআলা কোরআনের মধ্যেই বলে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 183 নম্বর আয়াতের ভিতরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন।
চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। কোরআনের আয়াত তেলাওয়াত শেষ হবে যখন আল্লাহু আকবার বলবেন তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, তোমাদের উপরে আমি আল্লাহ রোজা ফরজ করে দিলাম। এই রোজা আমি শুধু তোমাদের উপরে রোজা ফরজ করলাম এমনটি নয়, তোমাদের পূর্বে যত জাতি এসেছে সমস্ত জাতির উপরে, সমস্ত আমার শরীয়ত অনুসরণকারীদের উপরে আমি আল্লাহ রোজা ফরজ করে দিয়েছিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে স্পষ্ট করে জানিয়ে দিলেন এ রোজা আমাদের জন্য ফরজ। কোন রোজা? রমজান মাসে রোজা, ঠিক কিনা? এই রমজান মাসে মাসব্যাপী রোজা রাখা আমাদের জন্য ফরজ করে দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম, যখন তোমাদের মাঝে রমজান মাস এসে যাবে তখন অবশ্যই তোমরা রোজা রাখবে। সুবহানাল্লাহ। এই মাস আসলেই আমাদের রোজা রাখতে হবে। রাখার নির্দেশনা দিয়েছেন কে? সম্মানিত বন্ধুগণ আমার, হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন তোমরা রমজানের চাঁদ দেখবে তখন থেকে তোমরা রোজা রাখবে। আবার যখন শাওয়ালের চাঁদ দেখবে তখন তোমরা রোজা ভাঙবে, মানে শেষ করবে। যদি 29 দিনে দেখা যায় তাহলে 29টা করেই থেমে যেতে হবে। যদি 29 দিনে না দেখা যায় 30টা পূর্ণ করতে হবে। ঘোষণা কার? আল্লাহর নবী এই ঘোষণা করেছেন। বুখারী শরীফের মধ্যে এই হাদিসটি এসেছে। সম্মানিত বন্ধুগণ, তাহলে যে রোজা রাখতে হবে সেই রোজা চাঁদ দেখে রাখতে হবে, ঠিক কিনা? রমজান মাস শুরু হলে। আমার বন্ধুগণ, রমজান মাস পাওয়ার পরে যে ব্যক্তি রোজা রাখবে না তাদের শাস্তির ব্যাপারে আল্লাহর নবী বলেন। আল্লাহর নবীর কাছ থেকে একটি হাদিস বর্ণিত হয়েছে। হযরতে আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবীকে বলতে শুনেছি, আল্লাহর নবী বলছেন, আমি একদিন ঘুমিয়েছিলাম, স্বপ্নে নবীজিকে দেখানো হলো, নবীজিকে দুইজন ব্যক্তি নবীজির কাছে আগমন করলেন আর নবীজিকে একটা দুর্গম পাহাড়ে আমার নবীজিকে উঠানোর চেষ্টা করলেন। নবীজি বললেন, আমি দুর্বল, আমি এখানে উঠতে পারবো না। দুইজন ফেরেশতা বললেন, আমি আপনাদেরকে সহযোগিতা করব, আমরা আপনাকে সহযোগিতা করব। এরপরে আল্লাহর নবীকে যখন ওই পাহাড়ে উঠানো হলো, উঠানোর পরে পাহাড় থেকে যখন নামানো হলো, আল্লাহর নবী দেখতে পেলেন ওই পাহাড়ের নিচে, আল্লাহর নবী ওই সমতল জায়গায় দেখতে পেলেন কিছু লোককে পা উপরে দিয়ে মাথা নিচে দিয়ে ঝুলায় রাখা হয়েছে। পা উপরে আর মাথা নিচে দিয়ে ঝুলায় রাখা হয়েছে রশি দিয়ে। এরপরে আল্লাহর নবী দেখতে পেলেন তাদের এই যে গাল, তাদের যে চোয়াল, এই যে গাল, এই গালগুলো ছিঁড়ে ফেলে দেওয়া হয়েছে, ক্ষত বিক্ষত করে দেওয়া হয়েছে, কেটে ফেলে দেওয়া হয়েছে। আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, কি অপরাধের কারণে তাদের গালগুলো এমন ছিঁড়ে ফেলে দেওয়া হয়েছে, কেটে ফেলে দেওয়া হয়েছে? আল্লাহর নবীকে জানায় দেওয়া হলো, এই লোকগুলো হলো তারা যারা রমজান মাস পাওয়ার পরেও রোজা রাখে নাই। রমজান মাসে যারা দিনের বেলায় খাওয়া দাওয়া করত, এই লোকগুলো হলো তারা। রমজান মাস পাওয়ার পরে যারা রোজা রাখে না, না রেখে দিনের বেলায় খাওয়া দাওয়া করে, এদের শাস্তি হলো পা উপরে দিয়ে মাথা নিচেই দেওয়া হবে। আর যে গাল দিয়ে খায়, যে মুখ দিয়ে খায়, এটা টেনে ছিঁড়ে ফেলে দেওয়া হবে। এই জিহ্বা টেনে ছিঁড়ে ফেলে দেওয়া হবে, এই গাল টেনে ছিঁড়ে ফেলে দেওয়া হবে। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি রমজান মাস পেল, এরপরও সেই ব্যক্তি তার জীবনের গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে ক্ষমা করে নিতে পারলো না, ওই ব্যক্তি হলো হতভাগা, ওই ব্যক্তি হলো ভাগ্যহারা, ওই ব্যক্তি হচ্ছে কপাল পোড়া। এরকম লোক আমাদের সমাজে আছে না নাই?
আল্লাহ রাব্বুল আলামিন তাকে শারীরিক সুস্থতা দিয়েছেন, সক্ষমতা দিয়েছেন, সব কিছু থাকার পরেও রমজান মাস আসলে রোজা রাখে না। এরকম আছে না নাই? রোজাদারের চাইতে অরোজাদার, আমরা বলি ভুজদারি, দিনের বেলা খাওয়া দাওয়া করে রোজা রাখে না, এই লোকগুলো রোজা রাখা, যত মানুষ রোজা রাখে অরোজাদার মনে হয় আরো বেশি থাকে সমাজে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত বন্ধুগণ আমার, তাহলে যারা রোজা রাখবে তারা হলো ভাগ্যবান, আর যারা রোজা রাখবে না তারা হচ্ছে কপাল পোড়া, ভাগ্যহারা। আল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হযরত আবু হুরায়রা বর্ণনা করেছেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি রমজান মাস পাওয়ার পরে রমজান মাসে যে ব্যক্তি সিয়াম পালন করবে, যে ব্যক্তি ইহতিসাবের সাথে, যে ব্যক্তি ইহতিসাবের সাথে আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, তার জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে রমজান মাসে রোজা রাখলে গুনাহ মাফ করে দিবেন কে? আল্লাহ মাফ করে দিবেন। এরপরে রমজান মাসের দিনের বেলা যেমন আমরা সিয়াম পালন করব, ঠিক রাতের বেলাও ইবাদত আছে না নাই? আল্লাহ নবী বলেন, হযরতে আবু হুরায়রা আরেকটি হাদিস বিশ্ব নবী থেকে বর্ণনা করেছেন, মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি রমজান মাসে রাতের বেলা দাঁড়িয়ে কিয়ামুল লাইল আদায় করবে, মুফাসসির মুহাদ্দিসিন ইকরামরা বলছেন, এই কিয়ামুল লাইল বলতে রমজানের কিয়ামুল লাইল বলতে তারাবির নামাজ বোঝানো হয়েছে। বলেন সুবহানাল্লাহ। তারাবির নামাজ পড়বে, শেষ রাতে তাহাজ্জুদের নামাজ পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তার বিগত জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এইভাবে রমজান আসে আমাদের কাছে রহমত নিয়ে, বরকত নিয়ে, নাজাত নিয়ে, মাগফিরাত নিয়ে রমজান আসে প্রত্যেকটি মুমিনের দুয়ারে দুয়ারে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু কিছু মুমিন সেটা গ্রহণ করে, যারা গ্রহণ করে তারা ভাগ্যবান, আর যারা গ্রহণ করতে পারে না, রমজানকে রিসিভ করতে পারে না, মূল্যায়ন করতে পারে না, নিঃসন্দেহে তারা কপাল পোড়া, তারা হতভাগা, তারা বঞ্চিত। ঠিক কিনা? তাহলে আমরা কি হতভাগা হব, বঞ্চিত হব, নাকি সৌভাগ্যবান হতে চাই? যদি আমরা সৌভাগ্যবান হতে চাই তাহলে ওই রমজানকে আমাদেরকে ওয়েলকাম করতে হবে। রমজান যে উদ্দেশ্য, যে লক্ষ্য নিয়ে আমাদের কাছে আসে, সেই লক্ষ্য উদ্দেশ্য পূরণ করতে হবে। রমজান যে আমাদের কাছে আসে, রমজানের একটা লক্ষ্য আছে, একটা উদ্দেশ্য আছে। আল্লাহ তাআলা একটা উদ্দেশ্য নিয়ে রমজান আমাদের কাছে পাঠান। সেই উদ্দেশ্যটা হলো, আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রোজা আমি ফরজ করলাম, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বেও আমি এই রোজা ফরজ করে দিয়েছিলাম, লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকি হতে পারো, তাকওয়া অবলম্বন করতে পারো। আমার ভাইরা, একান্ত বন্ধুরা আমার, তাকওয়া অর্জন মানে আল্লাহর ভয়। কার ভয়? আল্লাহর ভয় অর্জন করার যতগুলো মাধ্যম আছে, আল্লাহর ভয় শিখার জন্য, বুঝার জন্য, হৃদয় দিয়ে ধারণ করার জন্য যত মাধ্যম আছে, যত উপকরণ আছে, তার মধ্যে সর্বোত্তম, সর্বশ্রেষ্ঠ মাধ্যম হলো সিয়াম। এই সিয়ামের অনুশীলন যিনি করবেন, যিনি প্র্যাকটিস করবেন, নিয়মিত রোজা রাখবে, ওই ব্যক্তি কেবল আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করতে পারবে। আর যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, ওই ব্যক্তির কাছ থেকে সকল অন্যায় দূর হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। রমজান মাস যখন আসে, যখন মানুষ রোজা রাখে, একটা খারাপ কথা যখন মুখে চলে আসে, বলে রোজা রমজান মাস বলে বললাম না। ঠিক কিনা? চলে আসে তাও বলে না, বলবে, বলে না রোজা রমজান মাস, এই জন্য খারাপ কথা বললাম না। ঠিক কিনা? যারা সুদ খায়, ঘুষ খায়, রমজান মাসে
দিনের বেলা ঘুষ খায় না, বলে ইফতারির পরে আসো। কি বলে? ইফতারির পরে আসো। বলেন, দিনের বেলা ঘুষ খাওয়া আর ইফতারির পরে ঘুষ খাওয়া কি কোনো পার্থক্য আছে? ঘুষ তো ঘুষই, ঠিক কিনা বলেন? প্রকৃত পক্ষে যে রোজার শিক্ষা অর্জন করতে পারে সে দিনের বেলাও খাবে না, সে ইফতারির আগেও খাবে না, ইফতারির পরেও খাবে না। কথা বলেন ঠিক কিনা? কারণ রোজা আমাকে শিক্ষা দিল সুবহে সাদিক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত কোন র্যাব, পুলিশ, বিজিবি, এনএসআই, ডিজিএফ, কোন ধরনের সরকারি কোন কর্মকর্তা, কোন বাহিনীর লোক আমারে পাহারা দেয় নাই, মসজিদ কমিটি পাহারা দেয় নাই, ইমাম সাহেব পাহারা দেয় নাই, আপনার প্রতিবেশী আপনারে পাহারা দেয় না। কিন্তু সুবহে সাদিক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত আপনি যে কোনো কিছু খেলেন না, আপনার সামনে কত ভালো ভালো খাবার ছিল, এইগুলো তো আমি গ্রহণ করি নাই, এইগুলো গ্রহণ করি নাই যে আল্লাহর ভয়ে। ওই আল্লাহই তো বলেছেন ঘুষ খাওয়া যাবে না, ঠিক কিনা? যে আমি যদি এই খাবারটা খাই আমার রোজা ভেঙে যাবে, মানে আল্লাহর একটা ফরজ লঙ্ঘন হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সুদ খেতে নিষেধ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মিথ্যা কথা বলতে নিষেধ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে শরীক ফাঁকি দিতে নিষেধ করেছেন। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমি যে শরীক ফাঁকি দিলাম, মিথ্যা কথা বললাম, মানুষের সম্পদ আমি ভক্ষণ করলাম, এগুলো সব তো হারাম। তাহলে রোজা আমাদের শিক্ষা দিচ্ছে আল্লাহর ভয় এমন ভাবে করতে হবে যেই ভয়ের কারণে আমি যেমন আমার সামনে খাবার থাকার পরেও আমি খাই নাই আল্লাহকে ভয় করে, ঠিক আমার সামনে সুদ আসবে, আমার সামনে ঘুষ আসবে, আমার সামনে নারী আসবে, আমার সামনে অর্থ আসবে, আমার সামনে পদবি আসবে, অনেক কিছু আসবে। আমি লক্ষ্য করব এটা করলে যদি আমার আল্লাহ খুশি হয় তাহলে করব, যদি খুশি না হয়, বেজার হয়, ওইগুলো ছেড়ে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? তাকওয়া মানে হচ্ছে আল্লাহকে ভালোবাসা। তাকওয়া মানে কি? আল্লাহকে ভালোবাসা। আমরা বলি তাকওয়া মানে ভয়। তাকওয়া মানে কি? আমরা বলি তাকওয়া মানে আল্লাহর ভয়। আসলে মানুষ যেটা ভয় পায়, মানুষ কি সেটার কাছে যায়? মানুষ সাপকে ভয় পায়। যদি একটা গোকরা সাপ কোথাও থাকে, মানুষ দৌড় দেয়, সাপের কাছে যায় না, সাপকে চুমা খেতে যায় না। যখন সুন্দরবন থেকে বাঘ যখন মানুষের সামনে বাড়িতে এলাকায় চলে আসে, তখন মানুষ কি বাঘের কাছে আগায় যায়? বাঘের কাছে আগায় যায় না, দূরত্ব বজায় রাখে। আল্লাহ রাব্বুল আলামিনকে মানুষ যদি ভয় পায় তাহলে তো আল্লাহ থেকে সে দূরে থাকবে। আসলে এই ভয়টা হচ্ছে এমন যে মানুষ আল্লাহকে ভয় পায় কিন্তু ওই আল্লাহর নিকটে যেতে চায়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নিকটে যেতে চায়, আর সেই নিকটে যাওয়ার মাধ্যম কি? কাছে যাওয়ার সবচেয়ে মাধ্যম আল্লাহ রাব্বুল আলামিন ওয়াসজুদ ওয়াক্তারিব, বান্দা তুমি আমাকে সেজদা দাও আর আমার নিকটবর্তী হয়ে যাও। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। তাহলে নামাজ পড়লে আল্লাহর নিকটবর্তী হওয়া যায়। তাহলে মানুষকে আল্লাহর ভয়ে পালিয়ে বেড়ায়। যারা ইমানদার তারা তো আল্লাহকে ভয় করে, তারা পাড়ায় বেড়ায় না, তারা আল্লাহকে খুঁজে বেড়ায়। আল্লাহকে খুঁজে বেড়ায়, আল্লাহর ভালোবাসা, আল্লাহর রহমত, আল্লাহর মাগফিরাত পাওয়ার জন্য তারা ধন্য হয়ে খুঁজে বেড়ায়। তারা পাগল হয়ে যায়, তারা পেরেশান হয়ে যায়, কিভাবে আমি আল্লাহকে খুশি করতে পারবো, কিভাবে আমি আমার মহান রবকে সন্তুষ্ট করতে পারবো। ঠিক কিনা? মানব জীবনের লক্ষ্য উদ্দেশ্য তো হবে এটাই। কারণ আল্লাহ বলছেন কুলিন্না সালাতি অনুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। তুমি বলো আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার যাকাত, আমার জিহাদ, আমার বিয়ে করা, আমার যত ধরনের কাজ আছে সমস্ত কাজ হবে সব লিল্লাহিয়াত, আল্লাহর জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত বন্ধুগণ আমার, তাহলে এই যে রমজান মাস আসলে পরে আল্লাহ বলছেন ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম, যে ব্যক্তি রমজান মাস তোমরা পাবে তোমরা রোজা রাখবে। রোজা রাখার নির্দেশনা দিলেন আল্লাহ রাব্বুল আলামিন। সম্মানিত উপস্থিতি, যারা রোজা রাখবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ 2টা পুরস্কার দিবেন। কয়টা পুরস্কার বলেন? 2টা পুরস্কার। হাদিসে কুদসি এর ভিতরে
আল্লাহ নবী বলেন আল্লাহ তাআলা বলছে যে রোজা মানুষ আমার বান্দা আমার জন্য রাখে, বান্দা সকল আমল তার জন্য করে, কিন্তু একমাত্র রোজা আমার জন্য রাখে। আনা সওমুলি, রোজা আমার জন্য রাখে, এর পুরস্কার আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দাকে আমার নিজ হাতে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। যত ইবাদত আছে, যত ভালো কাজ আছে, নামাজ, রোজা, দান, সাদাকা, যত ইবাদত আছে, এই ইবাদতগুলো আল্লাহর কাছে যত বেশি পছন্দ হয়, আল্লাহ রাব্বুল আলামিন সেটাকে সেই ভালো কাজের সওয়াব 10 গুণ, 100 গুণ, 700 গুণ পর্যন্ত আল্লাহ তাআলা বৃদ্ধি করে সওয়াব দিয়ে দেন। আল্লাহর সর্বোচ্চ পুরস্কার কোরআনে বলছেন 700 গুণ। তাহলে আপনার কোনো ভালো কাজের পুরস্কার আল্লাহ যদি সর্বোচ্চ দিতে চান 700 গুণ করে আল্লাহ দিয়ে দিবেন। কিন্তু রোজার পুরস্কার আল্লাহ তাআলা কোনো সংখ্যা দিয়ে 10 গুণ, 100 গুণ, 700 গুণ আল্লাহ বলেন নাই। আল্লাহ বলছেন আমি আরো বেশি দেব। সুবহানাল্লাহ। আমি নিজে দেব, আল্লাহ নিজ হাতে রেখে দিয়েছেন। আমার বন্ধুগণ, কোরআন এবং হাদিস পড়ে আমি যতটুকু বুঝেছি যে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে যত পুরস্কার দিবেন, যত নিয়ামত দিবেন, যত সফলতা দিবেন, সবচেয়ে বড় নিয়ামত, সবচেয়ে বড় সফলতা হচ্ছে বান্দা যদি আখিরাতে আল্লাহর সাক্ষাৎ প্রাপ্ত হয়, সেটাই হচ্ছে সবচেয়ে বড় সফলতা। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন রোজাদারের জন্য 2টা পুরস্কার। একটা হচ্ছে সে যখন ইফতার করে তখন সে খুশি হয়। আমরা যখন ইফতার করি তখন আমরা খুশি হই কিনা বলেন? খুশি হই, আমাদের হৃদয়টা প্রশান্তিতে ভরে যায়। ওই ইফতারের যে খাবারগুলো বছরের অন্য সময় খাবেন, দেখবেন রমজানে যে তৃপ্তি পাওয়া যায়, যে মজা পাওয়া যায়, যে স্বাদ পাওয়া যায়, আর মানসিকভাবে যে শান্তি পাওয়া যায়, এটা অন্য সময় পাওয়া যায়। এটা আল্লাহর একটা পুরস্কার। আর 2 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতে আল্লাহ নিজেই পুরস্কার হবেন বান্দাকে। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সামনে তিনি উপস্থিত হয়ে তিনি দর্শন দিবেন, সাক্ষাৎ দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যে মানুষ যাকে ভালোবাসে, যে কোনো কিছুর বিনিময়ে তার সাক্ষাৎ চায়, তাকে দেখতে চায়, তাকে দেখতে যায়। যখন আমাদের বাংলাদেশে বিভিন্ন দেশের নায়ক নায়িকা, গায়ক গায়িকা আসে, তার যারা ভক্ত দেখে নাই, হয়তো ইউটিউবে, ফেসবুকে, বিভিন্ন আপনার চ্যানেলের মাধ্যমে, ভিডিওর মাধ্যমে দেখছে, কিন্তু সরাসরি দেখতে চায়। এই জন্য 100, 200, 500, 1000, 10,000, 50,000 টাকার টিকিট কেটেও তারা সেই নায়ক নায়িকা দেখতে যায়। কথা বলেন ঠিক কিনা? আমাদের দেশে যারা কোরআন প্রেমী মানুষ আছে, কিছু আলেমকে তারা ভালোবাসে। এই জন্য দেখা যায় যে ওই আজহারি কোন জায়গায় আসলো, ওই সাইদি সাহেব আগে কোথায় আসতো, ওই আমির হামজা কোথায় আসলো, টাকা খরচ করে ভালোবাসে, এই জন্য তাকে দেখতে যায়। কথা বলেন ঠিক কিনা? আর দেখলে সে শান্তি পায়, না দেখলে কিন্তু শান্তি পায় না। আমরা সবচাইতে বেশি ভালোবাসি কাকে? আল্লাহকে। ইমানের দাবি হলো সব কিছু থেকে, নিজের সন্তান থেকে, স্ত্রী থেকে, মা বাবা থেকে, নিজের ধন সম্পদ থেকে, সব কিছু থেকে, নিজের জীবন থেকে বেশি ভালোবাসতে হবে কাকে? আল্লাহকে। ওই আল্লাহকে না দেখা পর্যন্ত মুমিন হৃদয় তৃপ্ত হবে না, প্রশান্তি হবে না। এই জন্য বান্দাকে যখন জান্নাতে দেওয়া হবে, আল্লাহ জিজ্ঞেস করবেন যে তুমি আর কি চাও? বান্দাকে সব নিয়ামত দেওয়ার পরে মানুষেরা এবার চিন্তায় পড়ে যাবে, কি নিয়ামত আমাদের বাকি আছে, কি নিয়ামত বাকি আছে। দেখবে যে সব নিয়ামতই আমরা পেয়েছি। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন একটা নিয়ামত বাকি আছে, সেটা হচ্ছে আমি যে আল্লাহ রাব্বুল আলামিন যাকে ভয় করে তোমরা রোজা রেখেছো, সারাদিন না খেয়ে থেকেছো, তোমরা নামাজ পড়েছো, রাতের অন্ধকারে কেঁদে কেঁদে আমার কাছে মাপ চেয়েছো, সে আল্লাহকে তো এখনো দেখো নাই। তখন আল্লাহ রাব্বুল আলামিন সর্বশেষ বান্দার সামনে হাজির হবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেদিন তার ওই জান্নাতি বান্দাদের সাথে সাক্ষাৎ করবেন, আল্লাহ তাআলা যেন ওই ময়দানে, ওই জায়গায়, ওই জান্নাতে, ওই অনুষ্ঠানে আল্লাহ তাআলা আমাদেরকে যেন কবুল করেন। আমরা বলছি আল্লাহুম্মা আমিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আসিয়ামু জুন্নাহ, আসিয়ামু জুন্নাহ। সিয়াম হলো ঢাল স্বরূপ। সিয়াম কি স্বরূপ বলেন? ঢাল। ঢাল তো আপনারা চেনেন নাকি? কাজী করার সময় লাগে ঢাল।
আল্লাহ নবী বলছেন আসিয়ামু জুন্না, সিয়াম হলো ঢাল স্বরূপ। ঢাল দিয়ে কি উপকার হয়? প্রতিপক্ষের যত আক্রমণ আসে সেই আক্রমণগুলো ঢাল দিয়ে কি করা যায়? প্রতিহত করা যায়, আর নিজেকে সেভ করা যায়। তো সিয়াম হলো ঢাল স্বরূপ। তার মানে কিয়ামতের ময়দানে যত বিপদ আসবে, পুলসিরাতে, মিজানে, জাহান্নামে, এরপরে আপনার হাসরের ময়দানে সূর্য যখন মাথার উপরে আসবে, এই সমস্ত জায়গায় সিয়াম হবে আপনার আমার জন্য ঢাল স্বরূপ। জোরে বলেন সুবহানাল্লাহ। এই সিয়াম ঢাল হয়ে, শুধু তাই নয়, আল্লাহ নবী বলছেন এই সিয়াম যারা রাখবে, সিয়াম তাদের জন্য সুপারিশ করবে। রোজাদারদের জন্য এই সিয়াম, রোজা সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আল্লাহর যে জান্নাত, এই জান্নাতে 8টি দরজা আছে, সামানিয়াত আবওয়াব, 8টি দরজা আছে। এই 8টি দরজার মধ্যে একটা দরজার নাম হচ্ছে বাবুর রায়ান। বাব মানে দরজা, আর রায়ান নামে হচ্ছে, রায়ান নামক এই দরজা দিয়ে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র তারাই প্রবেশ করতে পারবে যারা রোজাদার। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই রোজাদাররা এইভাবে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। জান্নাত নামক, রায়ান নামক দরজা থেকে রোজাদারদের ডাকা হবে, ও সিয়াম পালনকারীগণ তোমরা আসো, এই দরজা দিয়ে আল্লাহর জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহর নবী বলেন রমজান মাসে সিয়াম পালন করতে গিয়ে সুবে সাদিক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত আল্লাহর বান্দারা না খেয়ে থাকে। অনেক সময় 14 ঘন্টা, 15 ঘন্টা, 12 ঘন্টা এইভাবে রোজা থাকতে হয়, না খেয়ে থাকতে হয়। এর মাঝে আল্লাহর বান্দা পিপাসার্ত হয়ে যায়, পিপাসায় তার কলিজা ফেটে যায়, গলাটা শুকায় যায়, কিন্তু শুধুমাত্র আল্লাহর ভয়ে সে কোনো কিছু পান করে না। কথা বলেন ঠিক কিনা? পুকুরে গোসল করতে গিয়ে, নদীতে গোসল করতে গিয়ে পানির নিচে ডুব দিয়েও সে এক ঢোক পানিও সে পান করে না আল্লাহর ভয়ে। এই যে আল্লাহর ভয়ে সে পানি পান করলো না, দুনিয়ায় সে এইভাবে তৃষ্ণার্ত পিপাসার্ত থাকলো। আখিরাতের ময়দানে এই রোজাদার যখন হাসরের ময়দানে দাঁড়াবে, আর ওই লক্ষ কোটি মাইল দূরের ওই সূর্যটা যখন অর্ধ হাত মাথার উপরে যখন আসবে, আর পাপী মানুষের, জাহান্নামী মানুষদের, গুনাহগার মানুষদের মাথার চান্দি ফেটে, মাথার মধ্য থেকে ঘেলুগুলো, এই মগজগুলো গলে গলে নাক কান দিয়ে বেয়ে বেয়ে পড়তে থাকবে। জিহ্বাটা ঝুলে নাভি পর্যন্ত ঝুলে যাবে, কুকুরের মতো জিহ্বা ঝুলে যাবে। ওই অবস্থায় আল্লাহর নবীর হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন, ওই অবস্থায় যারা রমজান মাসে রোজা রেখে পিপাসার কষ্ট করেছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই হাসরের ময়দানে রোজাদারদের আল্লাহ পিপাসা তৃষ্ণার্ত করবেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটা হাদিসের মধ্যে আসছে যে ওই হাসরের ময়দানে একটা কুয়া থাকবে, কূপ থাকবে, ঝর্ণা ধারা থাকবে। ওই জায়গায় শুধুমাত্র রোজাদাররা যাবে, আর সেখান থেকে তারা পানি পান করে তারা তাদের তৃষ্ণা নিবারণ করবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ নবী বলেন যে রোজাদাররা রমজান মাসে সারাদিন সে রোজা রাখার কারণে সুবে সাদিক থেকে নিয়ে এই যে ইফতার পর্যন্ত, সূর্যাস্ত পর্যন্ত তার মুখে কোনো ধরনের খাবার সে দেয় না, মুখটা বন্ধ থাকে, আল্লাহর নামে জিকির করে। অনেক সময় এই মুখে কিছুটা দুর্গন্ধের সৃষ্টি হয়। কথা বলেন ঠিক কিনা? এই মুখে দুর্গন্ধ সৃষ্টি হয়। আপনার এই মুখের এই ঘ্রাণটা আরেকজন ভাইয়ের কাছে, আরেকজন মানুষের কাছে দুর্গন্ধ হলেও আমার নবী বলেছেন আমার আল্লাহর কাছে এটা মেশকে আম্বরের চাইতেও সুঘ্রাণময়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই রমজান পাওয়ার পরেও অনেক মানুষ আছে, স্বাস্থ্য ভালো আছে, রোজা রাখলে কোনো সমস্যা নেই, এরপরেও রোজা থাকে না। কথা বলেন ঠিক কিনা? রোজা রেখে কোনো মানুষ মারা গেছে না খেয়ে, মানে অনেকে বলে আমি পারিনি। অনেক সুস্থ মানুষ আছে, একদম যুবক মানুষ বলে আমি রোজা থাকতে পারি। তুমি রোজা থাকো। কোন মানুষ রোজা থেকে মারা গেছে মানে পিপাসায় অথবা সে মানে ক্ষুধার তাড়নায় মারা গেছে, এরকম হয় না। কথা বলে ঠিক কিনা?
এরকম হয়, বরং মানুষ খেয়ে মারা যায়। আরেকটা সায়েন্সের কথা শোনেন, এই যে বাংলাদেশে অসংখ্য মানুষ হার্টের রোগী, তাদের হার্টের মধ্যে হাড়ের ব্লক হয়ে যায়, হাড়ের মধ্যে তার যে রগ আছে, শিরা উপশিরা আছে, এর মধ্যে চর্বি জমে যায়। এই চর্বি জমে যাওয়ার কারণে রক্ত চলাচলে বাধাপ্রাপ্ত হয়, আর হার্ট ব্লক হয়ে যায়, স্ট্রোক করে মানুষটা মারা যায়। আমার বন্ধুগণ, যে ব্যক্তি রমজান মাসে 1 মাস সিয়াম পালন করে, আল্লাহ রাব্বুল আলামিন 1 মাস এই না খেয়ে থাকা, আল্লাহর হুকুম পালন করা, আল্লাহর বিধান পালন করার কারণে তার ওই হাড়ের মধ্যে যে ধমনীগুলো, যে শিরাগুলো আছে, রগগুলো আছে, ওই রগগুলোর মধ্য থেকে চর্বিগুলো কেটে কেটে পানি হয়ে যায়, চর্বিগুলো কেটে ওই রগগুলো পরিষ্কার হয়ে যায়, নিট অ্যান্ড ক্লিন হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। তার মানে আপনার শরীরে যদি কোনো অসুস্থতা থেকেও থাকে, আপনি যদি আল্লাহ সন্তুষ্টির জন্য সিয়াম পালন করতে পারেন, আপনাকে সুস্থ করে দিবেন তিনি কে। তারপরেও যদি কেউ খুব বৃদ্ধ হয়, খুব অসুস্থ হয়, ডাক্তারি পরামর্শ অনুযায়ী সে যদি রোজা না রাখতে চায়, তার জন্য ইসলাম ছাড় দিয়েছে। তার জন্য ইসলাম কি দিয়েছে? সে যখন সুস্থ হবে তখন তাকে রাখতে হবে। যদি এমনটি হয় না, জীবনেও সে সুস্থ হবে না, তাহলে তার জন্য কাফফারা দিতে হবে। তার জন্য কি দিতে হবে? কাফফারা দিতে হবে। আমার বন্ধুগণ, আমরা শুনেছি যে, এবং এটা হাদিসের মধ্যে আসছে, মাসালার মধ্যে আসছে, একটা রোজা কেউ ইচ্ছাকৃত যদি ভাঙে, তাহলে তাকে কয়টা রোজা করা লাগবে? 60টা রোজা, ঠিক কিনা? একাধারে কেউ যদি এই রোজা করতে যে 59টা করার পরে ভেঙে ফেলে, তাহলে তাকে আবার একটা থেকে শুরু করা লাগবে। আমার বন্ধুগণ, এইগুলো কি? কাফফারা। কাফফারা মানে কি? শাস্তি। কিন্তু এই একটা রোজার বিনিময়ে অন্য সময় যদি 60টা সে রোজা করে, তাহলে কি একটার সমান হবে? হবে না। আল্লাহর নবী বলেন, কেউ যদি রমজান মাসের একটা রোজা সে ইচ্ছাকৃতভাবে নষ্ট করে, তাহলে সে সারা জীবনও যদি রোজা রাখে, ওই একটা রোজার সমান হবে না। হয়তো কাফফারা দিয়ে সে বেঁচে যেতে পারে, আল্লাহর শাস্তি থেকে বাঁচতে পারে, কিন্তু আল্লাহর এই নিয়ামতের সমান হবে। আমার বন্ধুগণ, তাহলে এই রমজান আমাদের সামনে আছে না নাই? এই রমজান আমাদের সামনে আছে। এই রমজান নিয়ে আমাদের পরিকল্পনা করতে হবে। 1 নম্বর পরিকল্পনা হচ্ছে, এই রমজান আসতেছে, আমরা তওবা করব, ইস্তেগফার করে আমরা মানসিকভাবে প্রস্তুতি নেব যে রমজান আসছে, আমরা আর গুনাহ খাতা করব না। যে ভুলগুলো ছিল আপনি নিজে থেকে অ্যানালাইসিস করবেন, আপনার সেলফ রিয়েলাইজেশন করবেন, আত্মসমালোচনা করবেন যে এখন আমি বর্তমানে কোন কোন পাপের মধ্যে যুক্ত আছি, আমি কোনো সুদের মধ্যে আছি কিনা, ঘুষের মধ্যে আছি কিনা, কোনো অন্যায়ের মধ্যে আছি কিনা, আমার ব্যক্তিগত কোনো পাপ আছে কিনা, সেইগুলো আপনি পরিত্যাগ করে আপনি তওবা ইস্তেগফার করবেন। এরপরে রোজার জন্য মানসিকভাবে প্রস্তুতি গ্রহণ করবেন। সম্মানিত উপস্থিতি, আর রমজান আসলে পরে বেশি বেশি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইবেন। আর শিরক থেকে, শিরকের যদি কোনো পাপ থাকে, এই ধরনের কোনো কাজের সাথে জড়িত থাকে, শিরক ছেড়ে দেবেন। কারণ কোনো ব্যক্তির যদি ইবাদতের মধ্যে শিরক থাকে, আল্লাহ সমস্ত ইবাদত নষ্ট করে দেন, বাতিল করে দেন। অন্তরের মধ্যে যদি কোনো হিংসা বিদ্বেষ থাকে, ঘৃণা থাকে, এইগুলো দূর করবেন। এবং রমজান মাসে রোজা রাখার জন্য যত নিয়ম কানুন, মাসলা মাসাইল আছে, এই মাসলা মাসাইলগুলো একটু জেনে নেবেন রোজার আগে। রোজার আগে মাসলা মাসাইলগুলো জেনে নেবেন। একদিন দেখা যাচ্ছে আপনি সেহরি খাওয়ার আপনি ঠিক পান নাই, আজান হয়ে গেল, আপনি দেখলেন যে আজান হয়ে গেছে, কেউ আপনাকে ডাকে নাই, আপনার পরিবারে কেউ আপনারা জাগ্রত হতে পারেন নাই, কিন্তু আপনি রোজা রাখেন, আপনার স্ত্রীও রোজা রাখে, কিন্তু ওই দিন আপনারা সেহরি খেতে পারেন নাই। এখন কি করবেন? ওঠার পরে কি ভাত রান্না করবেন? খাওয়া দাওয়া করবেন? না। আপনি যদি জানা থাকে, আপনি ওই সময় নিয়ত করবেন আমি এইভাবে রোজা রেখে দিলাম, আপনার রোজা হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। কারণ সেহরি খাওয়া সুন্নাত আর রোজা থাকা হলো ফরজ। সেহরি খাওয়াটা সুন্নাত, আপনি খেতে পারেন নাই, একটা সুন্নাত মিস হয়ে গেছে, কিন্তু ওই সময় যদি আপনি নিয়ত করেন যে আমি রোজা রেখে দিলাম, আপনি একবারে ইফতার করবেন। সেহরি খাওয়া ফরজ না ওয়াজিব না, বুঝতে পারছেন?
তো অনেকে এই জিনিসগুলো জানে না, না জানার কারণে না আজকে আমি ঠিক পাইনি ভাই, এ ভাই আপনি রোজা নাই, কাছে আজকে ঠিক পাইনি, ঠিক পান নাই সমস্যা নাই, আপনি এইভাবে রোজা রেখেন। এইভাবে রোজা রাখলে খুব একটা কষ্ট হয় না। আল্লাহর জন্য যদি কেউ রাখে আল্লাহ সহজ করে দেয়, বলেন সুবহান আল্লাহ। এরপরে রমজান মাসে নিয়মিত কোরআন তেলাওয়াত করবেন। যদি কোরআন তেলাওয়াত আপনি না পারেন, না জানেন, এই রমজানে কোরআন নাজিল হয়েছে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। এই যে রমজান মাসের এত মর্যাদা, এই মর্যাদার কারণ একমাত্র কারণ হচ্ছে এই মাসে কোরআন নাজিল হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই কোরআন আমাদেরকে শিখতে হবে রমজান মাসে। 1 মাস চেষ্টা করবেন, 1 মাস চেষ্টা করলে ইনশাল্লাহ আপনি কোরআন করতে পারবেন। আর অনেক ভাই রোজা রাখে কিন্তু তারাবির নামাজ পড়ে না। কথা বলেন ঠিক কিনা? তারাবির নামাজ নিয়মিত আদায় করবেন, দান সদাকা করবেন, মানুষকে সহযোগিতা করবেন। এরপরে এই রমজান মাসে ইফতার থাকে, সেই ইফতারগুলো নিজে করবেন, আরেকজনকে করাবেন। যাকে ইফতার করাবেন, আল্লাহ নবী বলছেন ইফতার করানো মানেই একটি পূর্ণ রোজার সওয়াব তার আমলনামায় লেখা হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করার চেষ্টা করবেন, কোরআন সুন্নাহ অনুযায়ী চলার চেষ্টা করবেন এবং এইগুলো বেশি আলোচনা করবেন। পরিবারের লোকদের হক আছে অনেক, মায়ের হক আছে, বাবার হক আছে, স্ত্রীর হক আছে, সন্তানের হক আছে, এইগুলো একটু আদায় করার চেষ্টা করবেন। অনেকে চাকরিজীবী ভাই আছেন, অনেকে পেশাজীবী ভাই আছেন, সারা বছরই আপনাদের অনেক কাজ থাকে, কিন্তু রমজান মাসে অনেক সময় দেখা যায় শিক্ষা প্রতিষ্ঠান ছুটি থাকে। কথা বলেন ঠিক কিনা? তো সেই সময়টা আপনারা একটু পরিবারের জন্য একটু বেশি সময় ব্যয় করবেন। আর রমজান মাসে যারা আপনাদের আত্মীয় স্বজন আছে, পাড়া প্রতিবেশী আছে, তাদের একটু খোঁজ খবর নেবেন, হক আদায় করবেন। আর রমজান মাসে আমরা কিয়ামুল লাইল তারাবির নামাজ তো পড়বই, আমরা তাহাজ্জুদের নামাজটাও পড়ার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুক, আমিন।